নমস্কার, সবাই কেমন আছো? অহনা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ স্কুল থেকে আসার সময় বনুর সাথে দেখা, তাই বনুকে নিয়ে একসাথে বাড়ি আসা। আবার বনু রাস্তা দিয়ে আসতে অনেক লেট করে, তার সহপাঠীদের সাথে দুষ্টামি করতে করতে আসে। আজ আমি স্কুল ছুটি দেওয়ার পর বের হতে না হতে একটা গাড়ি পেয়ে গেলাম, তাই শর্টকাট বাড়ি ফেরা। তো এদিকে আমি ফ্রেশ হয়ে ভাত খেতে বসে পড়েছি। ভাত খেয়ে উঠতে আমার স্যার এসে পড়েছে। আজ আমার স্যার আমার বনুকে মার দেবে। কাল বলে গেছে পড়া না দিতে পারলে, তাই স্যারের হাতে ব্যাট দিয়ে আসা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দেব। আমার বনু অনেক ফাঁকিবাজি দেয় পড়ায়। অন্যদিন যদি বলি সন্ধ্যা দেওয়ার জন্য, সে রাজি হয় না। আজ স্যারকে দেখে বলে ও দেবে, তাই আমার মা বলল না, তুই পড়তে বস, তাই আমি দিলাম। তো বনুর কথা কি বলবো আর, সে স্যারকে অনেক ভয় পায়। স্যার যদি কোনো পড়া বুঝায়, ও যদি না বুঝে তবুও বলে আমি বুঝেছি। আমি তো ওর চালাকি বুঝতে পারি। এদিকে আমি আমাদের পুরো ঘরটা ঘুরিয়ে দেখিয়ে সন্ধ্যা দিলাম। আসলে এটা আমাদের হিন্দু ধর্মের একটা রেওয়াজ, তাই ঘরের বাইরেও সন্ধ্যা হলে ধূপ দেখিয়ে দেওয়া হয়। আমাদের বাড়িটা একা, তাই সন্ধ্যা হলে একটু তাড়াতাড়ি দিয়ে ঘরের ভেতর ঢুকে যাই। তো এদিকে আমি তুলসী দেবীকে ধূপ দেখিয়ে প্রণাম করছি। এটা আমি প্রতিদিন করে থাকি। তো আজ কুয়াশাটা একটু কম পড়েছে, তাই চারদিকটা অনেক আলো দেখা যাচ্ছে। এখন দিনটাও একটু বড় হয়ে গেছে। আগে স্কুল থেকে এসে খেলতে পারতাম না। যাক, এদিকে আবার সন্ধ্যা দেওয়া শেষ। এখন আমিও পড়তে বসে যাব। শীতের দিনে গরম নাস্তা সন্ধ্যায় থাকলে তো খুব ভালো লাগে, তাই মাকে বললাম কিছু তৈরি করে খাওয়াতে। মা দেখি আজ কি বানিয়ে খাওয়ায়, তো দেখতে থাকো। মা এদিকে তেলে ভাজা বিস্কুট বানিয়ে খাওয়াবে, আর আমার বোনু পড়া রেখে এখানে এসে মাকে হেল্প করছে। মা কিন্তু ওকে বলেনি, ও মন থেকে এগুলো করছে। প্রতিদিন আমাদের রাতে ভাত রান্না করে। দেখো, ড্রগুলো খুব সুন্দর লাগছে। এভাবে বানিয়ে সবগুলো তেলে ভেজে চিনি শিরাতে দেবে, আর আমি শিরাটা নাড়িয়ে দিচ্ছি। মায়ের বিস্কুটগুলো বানানো রেডি, এখন তেলে ভেজে নেবে। তো দেখো, এদিকে আমার বোনু নাচানাচি করছে, এত দুষ্টামি করে সে। মায়ের হাতে প্রতিদিন মায়ের খায়, এর জন্য। বিস্কুটগুলো বানানো হয়ে গেছে, এখন শিরাতে দিয়ে দেবে, তারপর খাবো। তো খুব সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে। এখন বিস্কুটের থালাটা নিয়ে আমি রুমে এসে পড়েছি। এখন বনু আর আমি খাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে গরম গরম খেতে। বনু বলছে খুব ইয়াম্মি। বনু আমাকে বলেছে খেতে খুব টেস্ট হয়েছে। মাকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম, মা কথা রাখার জন্য। তো শীতের দিনে বাইরের কিছু না খেয়ে ঘরের গরম গরম কিছু তৈরি করে খেলে সবাই মিলে তার মজাই আলাদা। তো এগুলো খেয়ে তার মাঝে পড়া শেষ করে অনেক টাইম টিভি দেখলাম। এখন রাতের ভাত খাবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো টাটা, সবাইকে শুভরাত্রি।